মাহমুদুল্লাহর বুড়ো হারের ভেলকিতে আবারও ম্যাচ জিতল রংপুর রাইডার্স। কংগ্রেচুলেশনস মাহমুদুল্লাহ রিয়াদ। টানা 3 ম্যাচ ব্যাট হাতে দলের টপ মোস্ট পারফর্মার। এর আগের 2 ম্যাচে তো ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন। মাহমুদুল্লাহ রিয়াদকে যখন কেউ পিক করছিল না নিলাম থেকে, তখন রংপুর রাইডার্স তাকে পিক করেছিল। মাহমুদুল্লাহ রিয়াদ সেই ভরসার শতভাগ পুষিয়ে দিচ্ছেন। ভেরি ওয়েল ডান ভেটারান মাহমুদুল্লাহ রিয়াদ। প্রাণ সসের মাখামাখি টেস্ট বার্গারকে করে তোলে আরো ইয়ামি আরো জোস। প্রাণ সস, সসের বস। একটা পর্যায়ে মনে হচ্ছিল রংপুর বোধহয় ম্যাচটা হেরে যাবে। আপনারা যারা ম্যাচটা দেখেছেন তারা তো দেখেছেন, আর যারা দেখেননি একবারের জন্য মনে করেন 169 চেস করতে হচ্ছে। 7 ওভারে 81 রান হয়ে গেছে। কায়েল মায়ার্স 23 বলে 50 করেছেন, 5টা 4, 4টা 6, টুর্নামেন্টের ফার্স্ট টেস্ট 50। তারপর আর কিছু লাগে? কায়েল মায়ার্স যখন আউট হলেন তারপরে কত 78 বলে বোধহয় রান লাগতো 89, 78 বলে 89, 8 উইকেট হাতে। এই ম্যাচকে ক্লোজ হওয়ার কথা, কিন্তু সেই ম্যাচও দাভিদ মালান, তাওহিদ হৃদয়ের মিডল ওভার্সে একদম বাজে ব্যাটিং ক্লোজ করে দিয়েছিল। যে দল 7 ওভারে 81 রান তুললো, সেই দল পরের 7 ওভারে 36 রান তুললো। 42 বলে 36, মানে তামাশা। 81 থেকে 117, 4 উইকেটে। শেষ 4 ওভারে গিয়ে দরকার হলো 41 রান। তখনই দৃশ্যপটে মাহমুদুল্লাহ। আপনি মনে করে দেখেন, এর আগে যে দুটো ম্যাচ খেলা হয়েছে, রিয়াদ এক ম্যাচে কত 16 বলে বোধহয় 34 করে নট আউট ম্যাচ জিতিয়েছেন। সবশেষ ম্যাচটায় 41 বলে 51 করেছেন। ওই ম্যাচ জেতানোর জন্য মুস্তাফিজ সবচেয়ে বড় ভূমিকা রেখেছিলেন, কিন্তু ব্যাট হাতে 41 বলে ওই 51 রান মাহমুদুল্লাহর ওয়াজ লাইক এ গোল্ড। ঠিক এই ম্যাচেও যখন 4 ওভারে 41 দরকার, 1 ওভারে আকিব জাভেদের 1 ওভারে 20 রান নিয়ে মাহমুদুল্লাহ ম্যাচ শেষ করে দিয়েছেন। 19 বলে 30 নট আউট। এবং রংপুর রাইডার্স যে বড় টিম, রংপুর রাইডার্স যে চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম দাবিদার, সেটা এই ম্যাচে আবারও প্রমাণ হয়েছে। এবং প্রায় সব ম্যাচে চাপের মুহূর্ত থেকে তারা বের হয়ে আসছেন, কিংবা চাপের মুহূর্ত থেকে নিজেদেরকে সেফ জায়গায় বা জয়ের জায়গায় নিয়ে যাচ্ছেন। আপনি ব্যাটিং, এই ম্যাচে ব্যাটিংয়ের কথা যদি আপনি চিন্তা করেন, পয়েন্ট টেবিলের প্রথম এবং দ্বিতীয় দলের লড়াইটা অবশ্যই এন্টারটেনিং হওয়ার কথা ছিল, খুব নেইল ব্যাটিং হওয়ার কথা ছিল, খুব চ্যালেঞ্জিং হওয়ার কথা ছিল দুই দলের জন্য। সেটা হয়েছেও। একটা পর্যায়ে মনে হচ্ছিল যে চট্টগ্রাম হয়তো রানটা 180 প্লাস করে নিয়ে যাবে, কেননা যখন রসিংটন এবং নওয়াজ ব্যাট করছিলেন তাদের পার্টনারশিপ ছিল কত আপনার 61 বলে বোধহয় 84। মানে এমন একটা সিচুয়েশন যেখান থেকে অনায়াসে তারা 180 করতে পারতো। কত 15 ওভার বোধহয় 120 রান করে ফেলেছিল। এরপরে রাকিবুল, এর আগে একটা ভিডিওতে আমি বলেছিলাম যে এই ছেলেটাকে আমার জানদার মনে হয়। 50 করা রসিংটনকে একটা কুইকার ফ্ল্যাটার ডেলিভারিতে বোল্ড করলেন। পরের ওভারে এসে মুস্তাফিজ আরেকটা উইকেট তুললেন, আকিব জাভেদ আরেকটা উইকেট তুললেন। ওই সময়ে সম্ভবত আপনার 8 বলের ব্যবধানে চট্টগ্রাম 3 উইকেট হারিয়েছিল। আমি কথাটা এই জন্য বললাম যে রংপুর যখনই তারা ব্যাকফুটে থাকে, তখনই ইদার মুস্তাফিজ, ইদার তাদের অন্য কোনো বোলার, কিংবা মাহমুদুল্লাহ রিয়াদ, কিংবা অন্য কোনো ব্যাটসম্যান কোনো না কোনোভাবে তাদের পুল অফ করেন। বড় দলের টপ প্লেয়ারদের এটাই হচ্ছে বৈশিষ্ট্য। এই যে কায়েল মায়ার্স এখনও পর্যন্ত টুর্নামেন্টে তার নামের প্রতি সুবিচার করতে পারেননি। যে কায়েল মায়ার্স সবশেষ 2টো বিপিএলে ওয়ান অফ দ্য ফাইনেস্ট পারফর্মার্স ছিলেন, নামের প্রতি সুবিচার করতে পারছিলেন না। এই ইম্পর্টেন্ট ম্যাচটাতে এসে সেই ভদ্রলোক 23 বলে 50 করে দিয়েছেন 200 স্ট্রাইক রেটে। আর ফিনিশিংটা তো বললামই আগে যে মাহমুদুল্লাহ রিয়াদ দিয়েছেন। বিপিএলে এখনও পর্যন্ত মাঠের ক্রিকেট যেভাবে এগোচ্ছে, সেটা আপনি প্রশংসা করতে পারেন, প্রশংসা করার যোগ্য। বাট এই যে মাহমুদুল্লাহ রিয়াদ ম্যাচ জেতাচ্ছেন, এবং আমাদের জাতীয় দলের নিয়মিত ইয়াংস্টাররা, কিংবা আসলে ইয়াংস্টার বলতে তো কিছু নেই, তারা সবাই এখন পরিণত, এবং তাদের যে বাজে পারফরমেন্স, এটা বোধ হয় ন্যাশনাল টিম ম্যানেজমেন্টের জন্য একটা চিন্তার বিষয়। একদিকে মাহমুদুল্লাহ রিয়াদরা ম্যাচ জিতাচ্ছেন, অন্যদিকে তাওহিদ হৃদয়, সাইফ হাসান, তানজিদ তামিম, ইভেন লিটন দাসরা অফ ফর্মের ঝুড়ি খুলে দিয়ে বসে আছেন।